সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভান্ডারিয়া পৌরসভা মেয়র, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভান্ডারিয়া থানার অফিসের ইনচার্জ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, জেলা এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ইমাম এবং মুয়াজ্জিন ভাইরা, মুরব্বীরা, বিভিন্ন সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ঈদকে সামনে রেখে বা রমজানকে সামনে রেখে আমি শুধু 3টি প্রোগ্রামে 3 উপজেলায় উপস্থিত হয়েছি। বাকি কর্মকাণ্ডগুলো আমাদের নেতৃবৃন্দরা, জনপ্রতিনিধিরা তারা সম্পন্ন করেছে। আমি শুধু নেসারাবাদ, কাউখালী এবং ভান্ডারিয়া উপজেলার ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের এই শুভেচ্ছা বিনিময় সভা 3টিতে উপস্থিত হয়েছি। এই কারণে আমি উপস্থিত হয়েছি যে নির্বাচনের পূর্বে ওই 3 উপজেলার ইমাম সাহেবদের সাথে আমি মত বিনিময় করেছিলাম। তৎকালীন সময়ে আমরা মুয়াজ্জিন সাহেবদের দেখতে পারিনি। আপনাদের সামনে বিভিন্ন আলোচনা মত বিনিময় আমাদের হয়েছে। হয়তো কোনো এক বক্তার প্রস্তাব ছিল যে ইমাম, বা আমারই ছিল কিনা আমি জানি না, মনে নাই, যে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে প্রথম সংসদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন দেয় সম্মানী দেওয়ার জন্য আমি দাবি করব। তো সংসদে কথা বলার কতগুলো নিয়ম কানুন আছে, আইন কানুন আছে। সেটি হলে সংসদ শুরু হওয়ার পূর্বে সংসদ সচিবকে নোটিশ করতে হয় যে আমি এই বিষয়ের উপর, এই মন্ত্রণালয়ের এই বিষয়ের উপরে কথা বলতে চাই। এই নোটিশগুলো লটারি হয়, কারণ 300 সংসদ সদস্য এক একজনে 15টা, 20টা, 30টা মন্ত্রণালয় নিয়ে নোটিশ করে। তো এটা লটারি হয়। লটারিতে যেটা প্রথম ভাগে আসে এর 2-4টা সংসদে কথা বলার সুযোগ থাকে। বাকিগুলোর উত্তর আসে সেটা লিখিত আকারে আসে। মানে নোটিশ যে কয়টাই হবে সেটা ওই মন্ত্রণালয় তার উত্তর দিতে হবে, কিন্তু বইয়ের লিখিত আকারে সংসদের টেবিলে সেটা উপস্থাপিত হবে। আর যেটি লটারিতে প্রথম ভাগে আসবে 2-3টা, সেইগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। আরেকটি বিধান হলো যে কোনো সংসদ সদস্য যদি 71 বিধিতে কথা বলতে চায় তাহলে আগের দিন অথবা এমার্জেন্সি ওই দিনই স্পিকারকে যদি তিনি একটি নোটিশ দেয় যে মাননীয় স্পিকার, আমি এই বিষয়ের উপরে 2 মিনিট কথা বলতে চাই, তাহলে উনি 2 মিনিট